প্রোগ্রামটা হইতেছে খানবাড়ির বিয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এমন একটা আওয়াজ দিতে হইব যাতে পুরো এলাকায় খবর আয় যায়, না শালার অনুষ্ঠান একটা করতেছে। মামা কোনো চিন্তা নাই, কাউরান বাজারের সকল বড় মাছ কেউ যেন কিনতে না পারে আমরা আগে বুকিং দিয়ে রাখবো। এছাড়া মনে করো সকল ধরনের ব্যান্ডের মাছ থাকবে। আর এই যে আত্মীয় স্বজনের প্রত্যেকের টেবিলে শুধু মাছ আর মাছ, শুধু মাছ খাবে। খালি কি মাছ, এই স্টেজে পুরো আগুন ধরাই দিব না? এই বেটা, স্টেজে আগুন ধরে দেবে মানে? দেখছিস মামা, ব্যবসা লাটে উঠেছে, আগুন ধরা দিবে। তোরে যে বাবুর্চি কে বানাইছে আমি এটাই বুঝতেছি না। আগুন ধরাই দিব মানে কি? স্টেজটা এমন ভাবে বানামু পুরো তাক লেগে যাব, দর্শক চা থাকবো ওই জায়গায় স্টেজের দিকে। স্টেজ ছাড়া আর কিছুই ভাল লাগতেছে না। আর খান সাহেবের বাড়ির আশে পাশে, পিছনে, সামনে, মাঠে, বাগানে স্টেজ আর স্টেজ আমি লাহেরি বানামু। এই তো সাবাস, কাজের এরকম স্পিড রাখতে হবে। কারণ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে গত 6 মাসের অফিসের বিলের যত ভাড়া বকে হয়েছে সব কিন্তু এই অনুষ্ঠানে তুললা লইতে হইব। কিছু টাকা অ্যাডভান্স দিছি, কিন্তু এটা তো আমাকে মেইন টার্গেট না। আর টার্গেট হইতেছে অনেক টাকা পয়সার হিসাব কিতাব বাকি আছে, বুঝছস না? ভাই কোনো সমস্যা নাই, সবকিছু আজকে কিন্তু বুকিং দিতে হবে। আচ্ছা বলেন তো কোন কোন দেশের খাবার থাকবে? মানে দেশের খাবার মানে কোন কোন অঞ্চলে? মনে করেন নোয়াখালী, বরিশাল, রাজশাহী, নজিপুর, নওগাঁ, এটা বলছি। বলতে পারছি ওই প্ল্যানটা খান সাহেব নিজেই দিবে। ওনার প্ল্যান অনুযায়ী যাইতে হবে না, নাকি নিজের পকেট থেকে টাকার অনুষ্ঠান করে দেবে? চলো। তুমি একলা আসলেই তো পারতা। এই যে একটা সাইকেলের চাকা, একটা ট্রাক্টরের চাকা, এই দুটো আনছো কেন? ভাড়া তো লাগছে আনতে নাকি? আঙ্কেল ওইটা সমস্যা না আঙ্কেল, আমার বিশাল বড় টিম তো, মেইন জিনিসগুলো ওরা দুজন দেখাশোনা করে, তাই নিয়ে আসছি। ওটা সমস্যা নেই। সমস্যা আছে, বিয়া বাড়িতে এত লোক দিয়ে কাম করলে খরচটা কমাইবা কেমনে? আরে কাকা, আমগো সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই। চায় দেখেন এক একটার দিকে 15-20 লাখ টাকার প্রোগ্রাম আমরা মাত্র 10 লাখ টাকা করে দিই, মাত্র চিপ রেটে। 10 লাখ? জি আঙ্কেল। কত? 10 লাখ। এটা দিয়ে কি করো? বিয়ে? বিয়ে? কয়টা বিয়ে? একটা চিপ রেট। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমার একটা প্ল্যান শোনো। জি আঙ্কেল বলেন। কমিউনিটি সেন্টার বাদ, ওই খোলা মাঠও বাদ, আমার এই জায়গাতে বিয়ার অনুষ্ঠানটা আমি শেষ করতে চাই। আর লোকজন যৎসামান্য দাওয়াত দেবো যাতে করোনা টরোনা আক্রমণ করতে না পারে, ঠিক আছে? আঙ্কেল আপনি করোনার চিন্তা করতেছেন? করোনা তো বাংলাদেশে নাই, করোনার বহুত আগে বাই রোডে চায়নাতে চলে গেছে। আর ওই চায়নাতে যাওয়ার সময় ধরেন গাড়ি থেকে 2-4টা লাভ দিয়ে ইন্ডিয়াতে টুকটাক রয়ে গেছে। বাংলাদেশ তো ক্লিয়ার। মানলাম তোমার কথা, চলে গেছে, কিন্তু আইতে কতক্ষণ? ওর তো বাতাসে আসে, হ্যাঁ চলে আসতে পারে। কাজে ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ কাকা, এই করোনা মরোনার কথা বাদ দেন, আসল জায়গায় আপনার এই জায়গায় যে জায়গা, এই এতটুক জায়গার মধ্যে মুসলমানের প্রোগ্রাম তো করাই যাইব না। সর্বোচ্চ টাইম না মাইন না জন্মদিনের প্রোগ্রামটা করণ যায়। আর আপনি করতেছেন এই জায়গার ভিতরে বিয়ার প্রোগ্রাম করতে? ইম্পসিবল। ও আঙ্কেল, এখানে 3টা গরু জবাইয়ের পরে আমি আলু কাটবো কোথায়, আদা বাটবো কোথায়, আর রান্না করব কোথায়, আর চেক করবো কোথায়? এই চুপ থাকো। 3 গরু না? 3 গরু, আচ্ছা ঠিক আছে। এখন শোনো, ওই ওগো কার কি দায়িত্ব, তোমাকে কার কোনটা দায়িত্ব আমার বুঝে রাখো। আঙ্কেল ওইটাছে কিচমিচ, মানে খাবার দাবারের যত দায়িত্ব আছে, একদম ধরেন খাবারের লবণ কম হয়েছে না বেশি হয়েছে, চাটান দিয়ে টেস্ট করা পর্যন্ত সব দায়িত্ব হইতেছে। নিজেই তো খাবার দাবার। আর কাকা ওর নাম হইতেছে লাহেরি। মানে স্টেজ থেকে শুরু করে স্পটের যত দায়িত্ব, ধরেন স্টেজের মধ্যে একটা কুত্তা ঢুকে যেতে পারে যে কোনো সময়, ওটা টানো থেকে শুরু করে কুত্তা আনা পর্যন্ত সব দায়িত্ব হইতেছে ওর। আর বাকি যত আনুষঙ্গিক ব্যাপার সেপার আছে ওটি দেখাশোনা করার জন্য আপনার আমার যে কোনো কিছু বললেই আমি এটা ম্যানেজ করে দিতে পারবো। ও আচ্ছা, বাকি অংশ তোমার? ঠিক আছে, তাহলে তুমি এক কাম করো, ওই উপরে যাও, আমার মায়ের লগে দেখা করে তারা একটু বুঝাও, যাও।
মায়া কিন্তু খুব আধুনিক, আমার আলট্রা মডার্ন। কেমনে কি করবা, কোথায় কি করতে হইব সব যাবো, যাও যাও। আঙ্কেল এখনকার যুগে তো এরকমই চলে। হ্যাঁ, আঙ্কেল যাও। আমি আপুর সাথে পরে দেখা করে নেবো, কোনো সমস্যা নেই। এই মুখে মুখে তর্ক করতেছো কেন? যেটা কইলাম সেটা করো, যাও। ওই যে সিঁড়ি। এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ। আরে যে কি জানি কইলা তুমি কিসমিস আর তুমি লাও। ও আঙ্কেল, নো লাভ, মাই নেম ইজ লাহেরি। মানে ইন্ডিয়ার ওই যে বাপ্পি লাহেরি, আর আমি হইলাম শুধু লাহেরি, মানে শুধু লাহেরি। কাকা, আপনার প্ল্যানিং এর কথা তো আপনি বললেন, এবার আমার প্ল্যানিং এর কথা একটু বলতে চাই। বলো। সেটা হলো যে এত কষ্ট করে লোকজন দাওয়াত দিয়ে আপনার এই বাড়িতে আনার দরকারটা কি? সুন্দর করে একটা কাজে ডাক দেন, খেজুরটা খাওয়াইয়া কবুলটা পরাইয়া বিয়াটা করালেন, আপনার মায়ের বিয়া জামাল কি? এটা কি করছে বেটা? কিসমিস আসলে আমার কাজটা কি? আমি রান্না করবো কি আর খাওয়াবো? মানে কি? এই মানে কি? আমি খান সাহেব, এটা খান বাড়ির বিয়ে, বিগ বাজেট, যত টাকা লাগে আমি খরচ করবো। এসো আমার সাথে, এসো। তুমি এই, তুমি এখানে কি করতেছো? তোমাকে এখানে কে ঢুকতে দিয়েছে? নিঘাত কোনো ঝামেলা পাকাইতে আসছো? দেখো, কোনো ঝামেলা পাতাবে না। আমাদের মধ্যে তো কথা হয়েছিল না যে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাহলে তুমি এই 3 বছর পরে কেন আমার বাড়িতে আসছো? তুমি হাসতেছো? তুমি আমার কথা শুনে হাসতেছো? তার মানে তুমি সব জানো। তুমি জানো যে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমার বিয়ে ভাঙতে তুমি এখানে আসছো। দেখো, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, 3 দিন পর আমার বিয়ে। প্লিজ তুমি কোনো ঝামেলা করো না, প্লিজ। আচ্ছা আমি আমার কথাটা বলি। আসলে আমি সিনেমেটিক ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আর তোমার বাবা তোমার এই বিয়ের সব দায়িত্ব, সব কিছু দেখাশোনার দায়িত্ব আমার উপর দিয়েছে। কি? আমার বিয়ের ম্যানেজমেন্ট তুমি করছো? হ্যাঁ। না, এটা কখনো সম্ভব না। তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পাকাবে। আমি এক্ষুনি বাবাকে যেয়ে বলবো তোমাদের ইভেন্ট অনেক বাজে, অনেক খারাপ, তোমাদের ইভেন্টের লোকেরা কাজ করতে পারে না, তোমাদের যেন বাদ দিয়ে দেয়। ঠিক আছে। ঠিক আছে মানে কি? তুমি কি মনে করছো আমি বললে আমার বাবা আমার কথা শুনবে না? সে অবশ্যই রাখবে, সে তোমাদেরকে চুক্তি থেকে বাদ দিয়ে দিবে। না না, অবশ্যই তোমার বাবা তো তোমার কথাই রাখবে, আর আমাকে চুক্তি থেকেও বাদ দিয়ে দেবে, এটাও আমি জানি। তাহলে তুমি হাসতেছো কেন? আমি জানি যে তুমি বললে আঙ্কেল আমাদের সাথে চুক্তিটা ক্যান্সেল করবে, কিন্তু আমি এটাও জানি যে তুমি আঙ্কেলকে কিছুই বলবে না। কেন? আমি বলবো না কেন? আমি বলবো মানে এক্ষুনি বলবো, এই মুহূর্তে বলবো। বাবা! হ্যাঁ, তাহলে আমিও যে বলে দিই যে তোমার সাথে আমার কি কি ছিল, আর যখন তোমার বরপক্ষ আসবে তাকে বলবো যে ভাইয়া আপনার যে হবু বউ সে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল, তাই সে আমাকে চাচ্ছে না ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা দিতে, তাই আমি চলে যাচ্ছি, সরি ভাইয়া। তুমি এত শয়তান! তুমি তুমি এখনো ভালো হও নাই। আগে যেরকম বদমাশ ছিল এখনো সেরকম বদমাশ আছো। তোমার এই বদমাশি না আমি সবার কাছে যেয়ে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো না, তুমি আর আমি একসাথে আঙ্কেলের কাছে গিয়ে বলে দিই তোমার আর আমার মধ্যে কি কি ছিল। চলো। আদি, শোনো না, তুমি না অনেক ভালো ছেলে। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে এক সময়, তাই না? তুমি কি আমার ক্ষতি করতে পারো বলো? আমার তো কয়দিন পর বিয়ে, তুমি এরকম করো না প্লিজ। আমি বাবাকে কিচ্ছু বলবো না, প্রমিস প্রমিস। তুমি জাস্ট প্রমিস করো, তুমি জাস্ট প্রমিস করো যে তুমি কিচ্ছু বলবে না বাবাকে। এখানে প্রমিস করার কি আছে? আমি তো এখানে কাজ করতে আসছি, তোমার বিয়ে ভাঙতে না। তোমার কাছে তুমি করবো, আমার কাছে আমি করবো, ব্যাস দ্যাটস ইট। আমাদের মধ্যে যা কিছু ছিল এগুলো তো আমাদের মাথায় নেই, সো তুমিও এইটা কোনো কিছু তোমার মাথার মধ্যে দেখো না। ঠিক আছে তাহলে। এই যে এইটা হইলো তোমার রান্নার জায়গা। এইখানে কেমনে কুচায় মুচায় কি রান্না করবো ঠিক করে ফেলো। সত্যি লাগবে। আঙ্কেল, আপনি এটা কি বলতেছেন আঙ্কেল? মনে করেন টোটাল 9টা ডেক। মনে করেন এখানে একটা ডেক বসালাম, এখানে একটা ডেক বসালাম, এখানে একটা ডেক বসালাম, এরপর রান্না শুরু করে দিলাম, তারপরে রান্নার 4টা, এরপরে 9টা গরু, এর মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কোথায় কি রাখবো আমি? আরে রাখো মিয়া, কি 3টা গরু করতেছো? শোনো, দারবনে একটা গরু আছে, ওইটা নিয়ে চিন্তা করো। আর জায়গাটা দেখছো কত বড়? এইখানে আমার বাপদাদা 14 পুরুষ 150 মানুষ কোপায় ফেলাইছে। কাকা, খান বাড়িতে কে কারে কোপাইছে? ও না, মানে বলছি যে 150 গরু জবাই করে ফেলাইছে এই জায়গার মধ্যে। ও আগে কইবেন না। আচ্ছা শোনো,
এইসব ফালতু কথা চিন্তা বাদ দিয়ে এইখানে কেমনে কি করবা এটা নিয়ে চিন্তা করো। বুঝতে পারছি আঙ্কেল সাহেব। আঙ্কেল সাহেব এই যে বড় বড় রুই মাছ, এরকম মাগুর মাছ, তারপরে রূপচাঁদা, এরপরে হালকা পরিমাণে ইলিশ আর আস্ত বড় খাসি, কোথায় যে কি করব আঙ্কেল সাহেব সেটা ভুলে গেছি। এতদিন যে আমি রান্না করছি সেটা কিন্তু ভুলে গেছি এই যে আসার পরে। আচ্ছা তুমি এই যে বড় বড় চিন্তা করতেছো কেন? ছোট চিন্তা করতে পারো না? একটা কই মাছ দিয়ে কেমনে আইটেম করা যায় সেটা চিন্তা করো। শোনো, ছোট মাসে উপকার বেশি। আর এই মুরব্বীরা কি কয়? মুরব্বীরা কয় তেমাথা থেকে বুদ্ধি লও আর লোকমায় লোকমায় মুড়া খাও, মুড়া। বাহ কাকা, সুন্দর একটা কথা। কথার মধ্যে কথা দাও কেন? শোনো, কি খাওয়াইবা না খাওয়াইবা এটা আমি বলতেছি। আর এই যে একটা আস্তা খাসির কথা কইলা, আস্তা খাসি কি জামাই বাবাজি খায়া শেষ করতে পারবো? তার সে এক কাম করো, সুন্দর একটা ফার্মের মুরগি লয়ে আহো, ফ্রাই করে দাও, জামাই খাওয়াও মজা পাইবো, জিনিসটাও শেষ হইব। আর কি কি খাওয়াইবা এটা আমি লিস্ট করে দিতেছি তোমার, ঠিক আছে? তুমি এখন এইখানকার হিসাব মিল। আঙ্কেল, লাহিড়ি বাবাজি আসো। বুঝতে পারছি খান সাহেব, আঙ্কেল সাহেব, এই কথা হচ্ছে কি, এই যে আপনার বংশ কি খান বংশ, এই খান বংশ আমি আমার জন্মের আগে থেকে শুনে আসতেছি। এরপর থেকে আমি রান্না শুরু করছি যে আপনার বংশে আপনার মেয়ের বিয়ের সময় রান্না করব। আপনার মেয়ে বলে কথা, একটা আপনার বংশের মান সম্মান আছে না? তা আছে, কিন্তু খান বংশের মান সম্মান হলে তোমার চিন্তা করতে পারো না, ওটা খান সাহেবই পারবো। তুমি বাবরচি মানুষ, কেমনি কি করবা এই জায়গায় হিসাব মিলাও, খাওয়া দাওয়া নিয়ে। আর শেষ কথা হইলো, তোমার আমি হিসাব করে দিতেছি। ওই যে মুরগির কথা কইছেন না, ও মুরগির রান্না আবার বেশি ভালো করতে পারে না, টেনশন আছে। আচ্ছা তুমি এই জায়গাটা হিসাব করো, মিলাও কেমনে কি, আমি তোমার লিস্ট দিতেছি, তুমি আমার লোক আহো। এই জন্যই মানুষ বলে বড় বড় চিন্তা করতে চাইও না। কি চিন্তা করে 850 টাকা দিয়ে গ্লাস কিনে নিয়ে আসলাম, আর এই ফয়েননি দেখে আমার থেকে ফয়েননি সে এসে বলে ছোট ছোট মাছ। তোমার পুরোটা তোমার জন্য জায়গা এইটা। কাকা এটা আপনি কি করলেন? এত ছোট জায়গার মধ্যে আমি লাহেরি স্টেজ বানামু? আগে কইলে কাকা স্টেজ কিন্তু ছোট হইব, বেশি বড় হইব না, বুঝলাম। স্টেজ হইব তো? আর হইব না মানে 100% স্টেজ হইব, কিন্তু 2 জন বইতে পারবো। 2 জনের উপরে 4 জন বইতে পারবো না, তাহলে স্টেজ ভাঙ্গে পড়ে যাবো। থাক, ভাঙার কাম নাই, দুজনই উঠবো, জামাই বউ। কি করলেন? মানে স্টেজে 2 জনই উঠবো? হ্যাঁ, তাহলে জামাই বউর যে গোষ্ঠী হেরা কই বইব? আশপাশ দিয়ে ঘুরবো, শেষ। কোনো সমস্যা নাই কাকা, আপনি যেমনি করবেন আমি অমনিই তো বানিয়ে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু আরেকটা কথা কাকা, সেলফি জোনের স্টেজটা কইব আমি খুঁজে পাইতেছি না। কি সেলফি জোন? এটা কি? ও আচ্ছা কাকা, আপনার আমি একটু বুঝাই কই। আপনি তো খান সাহেব, আপনি কিন্তু একটা ব্যাপার আছে, মহল্লার মধ্যে একটা নাম কাম আছে কিন্তু আপনার। তাহলে খান সাহেবের বাড়িতে মানুষে গেস্ট আইব, বিয়া খাইতে, সেলফি তুলবো না? সেলফি তোলার পর ফেসবুকে দেবো, ফেসবুকে পোস্ট করার পর সবাই তো জানতে হইব যে কার মায়ের বিয়া। কথা সত্য বলেছ, এই জায়গাতে একটা কথা আছে। যাও, এই জন্য তোমারে এই কর্নারটা দিয়ে দিলাম, যাও। এই চিপার মধ্যে? আবার চিপা কয়? আরে বাবা, পুরোটাই তো আমার। ও হ, পুরাটা তো আপনার জায়গা, আর সমস্যা নাই, যান আপনি যেমনি করবেন অমনি তো করবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কাকা, এই যে গেস্টরা আইব, নাচ গানের একটা ব্যবস্থা করতে হবে না? বিয়া বাড়ি বলে কথা, নাচ গানের স্টেজটা কই বানাম? বাবা থাম বাবা, আবার নাচ গানের কি আছে? মানুষজন আইবো, টাকা পয়সা দিব, খাইবো, চলে যাবো, শেষ। এইটা আপনি কি করলেন? মানে এত বড় একটা বাড়িতে বিয়ে হইতেছে, মানুষে নাচ গান করবো না? ডিজে ডিজে? কিসের নাচ গান? আচ্ছা ঠিক আছে, যান, নাচ গান দরকার নাই, এমনি আইব, টাকা দেওয়া যাইব গা, কোনো সমস্যা নেই। তাইলে কাকা আর একটা কথা, এই যে মানুষগুলো যে গেট দিয়ে ঢুকবো, আপনার বাড়ির সামনে দেখছেন দরজার অবস্থা দেখছেন, কালার পর্যন্ত নাই, গেটের রং মং উঠটা কেমন জানি ফ্যাসকেন হয়ে গেছে। এই গেটের সামনে সুন্দর করে একটা স্টেজ বানায়, সাজায় গুছায় একটা গেট বানায় দিই, মানে এন্ট্রি জোন আর কি, মানুষে ঢুকবো। আরে বাপুরে, আমার পুরো বাড়ি দেখি তোমার লাগবে স্টেজ বানাইতে, জোন করতে? পুরো বাড়ি দিয়ে তোমার দিয়ে দেবো? আচ্ছা তুমি না পারলে কও, অন্য জনের আমি ডাকি। না না কাকা, আমি 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 পারবো, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, পারলে তুমি এই টেপ টুপ দিয়ে ম্যাপেজুকে ঠিক করো, করে কি করবা, আমি অন্য দিকটা দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে জোন না। বুঝলাম না, খান সাহেবের এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এটি কি কবরে লয়ে যাবো? ছোট্ট একটা বলে স্টেজ বানাবো, এটা কি বানাবো আমি? আরে বাহ, নতুন আইফোন জামাই কিনে দিছে। না, জামাই কিনে দেবো কেন?
নতুন আইফোন তো হাজবেন্ডের কিনে দেওয়ার কথা, তা না ছেড়ে কে দিবে? জামাইয়ের টাকা দিয়ে কেন নিব? জামাইয়ের টাকা মানে আমার টাকা, শুধু শুধু ওর টাকা কেন নষ্ট করব? বাহ, টাকার প্রতি কি ভালোবাসা! আমি যখন বয়ফ্রেন্ড ছিলাম তখন আমার টাকা ছিল পাতা, আর এখন জামাইয়ের টাকা টাকা হয়ে গেছে। এই তুমি না কিছুক্ষণ আগে বলছো যে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, তাহলে এখন এইসব কথা কেন বলছো? হরে ভাই, আমারও তোমার চেনার দরকার নেই, তোমারও আমাকে চেনার দরকার নেই। আচ্ছা তাইলে আপু, আপু? কি বললো তুমি? তুমি তোমার আপু বললাম আমি তোমার আপু হই? তুমি কিন্তু আমাকে আর আপু ডাকো না। কেন, এখন এক্স গার্লফ্রেন্ড হয়ে গেছে বলে আপু বলা যাবে না? মানে খুব খারাপ লাগতেছে তাই না? স্টপ ইট, ফার্দার যদি আমাকে আপু বলছো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কাজের কথায় আসি। আমি তো সব কিছু হ্যান্ডেল করতেছি, তো তোমার কোনো থিম থাকলে তুমি আমাকে সেটা বলতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, তোমার এই ওয়েডিং ফটোগ্রাফির ব্যাপারটা কিন্তু এটা আমার লিস্টের মধ্যে পড়ে না। এই ব্যাপারের জন্য আঙ্কেল কার সাথে যেন যোগাযোগ করছে আমি বলতে পারি না, তুমি এটা আঙ্কেলের সাথে কথা বলে নিও। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে কল করো, আমি তোমার সাথে কলে কন্ট্যাক্ট করে সব কিছু প্ল্যান করে ফেলবো। মানে ফটোগ্রাফির দায়িত্ব এখন কাকে দিয়েছি? আমার এই কিপটা বাপকে নিয়ে না আর পারি না। সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, তোমার বাসা থাকতে তুমি হোস্টেলে কেন থাকতে বলতো? এখনো বুঝতে পারো নাই? বাসার মধ্যে থাকলে কি আর কলেজ লাইফটা আমি এনজয় করতে পারতাম, মজা করতে পারতাম এত? এই জন্যই তো হোস্টেলে গিয়েছি, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডাবাজি করবো, ঘোরাফেরা করবো, মজা মস্তি করবো। ভালো। আমি যদি তোমার জামাই হইতাম না, এত ভেজাইলে একটা শ্বশুর পাইতাম। মানে তোমার বাবা এত ভেজাইলে একটা মানুষ, এত বড় একটা বিয়ের প্রোগ্রাম এতটুকু একটা জায়গা দিছে পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমার মাথার মধ্যে একটা প্রেশার হয়ে গেছে না, এখন সব কিছু তো আমার হ্যান্ডেল করতে হয়। আচ্ছা যাই হোক, নিচে আমার ভাই বাদার রেখে আসছি, ওরা দেখি কি প্ল্যান প্রোগ্রাম করতেছে, কেমনি কি করতেছে না কেমনি। আদি, তুমি আমার আর এই নামে ডাকবে না, ডাকলে কিন্তু খবর আছে কিনা। সরি, পুরোনো অভ্যেস তো। এনিওয়েজ, তুমি আমার নাম্বারটা নেবে না? আচ্ছা তাহলে আমি কোনো কিছু দরকার লাগলে পরে কন্ট্যাক্ট করে দেবো। রাস্তায় বই রেছিস, চেহারা এমন হুগাই দিচ্ছে, তখন দুটো চেহারা রেখে মনে হচ্ছে দেশের দুর্ভিক্ষ নেই মারিছে। কি কাকা কি প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছে? টাকা কি ক্যান্সেল করবো? ক্যান্সেল তো আমরা করবো, আমরা ডিসিশন লয়ে নিচ্ছি। বাহ, ডিসিশন লয়ে লিসস, প্ল্যান ক্যান্সেল করে দিবি? তাহলে আমি যে খারাপ রিসকে তোর তখন মতো প্ল্যান করা সবকিছু ফাইনাল কর। তো মামা, এনে আমরা কি করতে আসছি? এনে কি নাচতে আসছি? এভাবে নাচবো, এভাবে নাচবো? আরে আমরা এনে রান্না করতে আসছি। খান সাহেব কি বলেন? খান সাহেব বলেন বল মাছের বদলে দিবে ছোট ছোট কই মাছ, আর খাসির বদলে দিবে আস্ত সাদা পোলট্রি মুরগি। এটা কি সম্ভব মামা? আর এটা কোনো ইভেন্ট হলো? এনে কি করতেছে আমরা তো নিজেই বুঝতেছি না। আমি যে লাহেরি, ও যে বাবুরচি, মনে হইতেছে না, মনে হইতেছে আমি মুচি আর ও কাপড় দই। বেটা টাকারে কইলাম কি সুন্দর করে এখানে একটা বড় স্টেজ বানাই দিই। হ্যাঁ, আমি এই যে জিনিসটা লইছি। হ্যাঁ কয় কি ছোট্ট একটা স্টেজ বানাবো, দুইটা বাঁশের চঙ্গা দিয়া, এই স্টেজের মধ্যে জামাই আর বউ বইবো, আর কেউ বইতে পারবো না। তাহলে জামাইয়ের গোষ্ঠীটা কই বইবো? আমার গাড়ে। তুই ক, এটা কোনো প্রোগ্রাম হলো? আচ্ছা মামা, আমি যে এত সুন্দর করে রান্না করি, আমার রান্নার সুগন্ধ অন্য বাড়িতে চলে যায়, ভাবি রান্না করা বাদ দিয়ে আমার রান্না খাওয়ার জন্য বসে থাকে, তাহলে আমি এই রেসিপিটা দিব কোথায়? আমার মাথায়। তো ঠিক আছে, বুঝতে পারছি, তখন অনেক কিছু হলো, অনেক ঝামেলা হইতেছে। আরে তুই না কইছি যে এটা আমার সামনে সবসময় পড়ে থাকবি না, এটা খুললা রাখবি। মামা এটা তুমি কি কইতেছো? এটা ঝুলে রাখছি কেন? বর্তমান ছেলেমেয়েরা কখন প্রেম করতেছে, কখন বিয়ে হচ্ছে আর কখন ছাড়াছাড়ি হচ্ছে বলা যাচ্ছে না, এই জন্য পরে রাখছি যাতে সবসময় রান্না করতে পারি। ওইসব বুঝছি, চুপ থাক। আচ্ছা এখন এত ঝামেলা হইতেছে, ঝামেলার মধ্যে কি করবি? কিন্তু বউরের রেখা মনে হইতেছে একটু ঝামেলা হইলেও ইভেন্ট একটু করে দেওয়া উচিত। মামা, তোর কথা শুনে মনে হচ্ছে বউ তোর এক্স গার্লফ্রেন্ড। তুই মানে তুই বুঝলি কেমনে? হায় হায়, তাহলে তো জ্বরে বগ মরে গেছে গা। মামা ঘটনা কি? ঘটনা কি? ঘটনা তো গইটা গেছে গা। এক্সের বিয়ের প্রোগ্রাম এখন তোমার কান্দে। ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো কি? ব্যাপারটা দাঁড়াইলো যে কন্যার পালকি তোমার কান্দে। ভালোই তো হইছে, বিয়েটা সুন্দরভাবে হইব আর আমরা ব্যান্ড বাজাবো। কি প্যাপা 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 প্যাপা। আমি তখন দুইটার ব্যান্ড বাজাই দেই। তুমি ব্যান্ড বাজাও আর যাই করো,
প্রোগ্রাম মিস করা যাবে না। মামা তুমি কোনো টেনশন নিও না, জীবনে অনেক ইনকাম করছি, এটা বন্ধুর এক্স গার্লফ্রেন্ডের জন্য করলাম, ছেড়ে দিলাম, সমস্যা নাই নাকি বন্ধু? লস হলে হোক স্টেজ মানে তোরাই প্ল্যান করস, তোরাই কস একবার এটা করুম না, আবার তোরাই কইতাছস এটা করুম, মানে সব প্ল্যান প্রোগ্রাম তগই। আচ্ছা ঠিক আছে, আমি করলে করবি, আর কি করার। তাহলে অফিসে আয়, বাজেটটা রেডি করি, প্ল্যান প্রোগ্রাম রেডি করি, তারপর একটা পরে দেখতেছি। রাজি হয়েছে? রাজি হয়েছে মামা। তাইলে কোনো সমস্যা নাই, বাজেট করো, আমরা রেডি। ঠিক আছে, অফিসে আয়, একটা বাজেট করি, প্ল্যান প্রোগ্রাম করি, তারপর একটা পরে দেখতেছি। ওকে ওকে, নো প্রবলেম। এই এটা কর, এই কাম ছাড়া এটা যদি আর আমার সামনে পড়ছো, সারাদিন একটা এমন চাটাচাটি করো, আর এমন একটা জিনিস লাগে রাখছো যে পোলা বাইনা লোল পড়লে লোলদানি লাগে রাখে না, একটা লোলদানি ঝুলা রাখছো, খালি তোরটা একটু বড়। চল চলো। মামা এইদিকে তোমার এক্স, এইদিকে অফিস। স্টেজ হ্যালো, হ্যালো, কি খবর তোর? এই তো বসে আছি। তুই? তুই কি বিয়ের দিন বরযাত্রী হয়ে আসবি নাকি? আর তুই তো জানিস আমার বাসার কাহিনী, এত সোজা না আমার বাসা থেকে 2 দিন ম্যানেজ করা। হয়েছে, আমাকে এসব কাহিনী শোনাস না। আর শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আর তারপর তোকে বলবো। তুই কি চাচ্ছিস আমি বাসা ম্যানেজ না করি? আরে এখন যদি আমি সব কিছু বলে দিই তাহলে তো মজাটা শেষ হয়ে যাবে, তুই আয় না আগে। আচ্ছা ফোন রাখ। আরে দোস্ত দোস্ত শোন, সারপ্রাইজটা হলো আমার বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট করতে না আদি আসছে। আদিকে? আরে আদি মানে আদি, ফার্স্ট ইয়ার আমার বয়ফ্রেন্ড ছিল না, তারপর যে আমি ব্রেকআপ করে নিয়েছিলাম ওইটা। ও আচ্ছা, এখন আদি আদি করস। কাকাকে বলস না আদিকে বাদ দিতে? আরে বলছি তো, ওকে তো দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আগুন জ্বলে গেছিল, কিন্তু আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলছে না। যাই হোক, ওসব কথা বাদ দিই, আমরা কমিটমেন্টে চলে আসছি যে আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না, আমরা কেউ কারো লাইফে কোনো বাধা হয়ে দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এসে সব ঠিক করে দেবো। এখন ফোন রাখ। ওকে বাই। আচ্ছা তাহলে এর বাইরে তো আর কোনো গেস্ট নেই। আর আমার 2টা বান্ধবী আসবে। ফাইনাল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বলো। বিয়ে করতে আসলে কি কি লাগে? বিয়ে করতে সাহস দরকার। তোমার তাহলে অনেক সাহস। অবভিয়াসলি, এই জন্যই তো আমি বিয়েটা করছি। কিন্তু আমার তো তাহলে তোমার চেয়ে বেশি সাহস, কি করে? কারণ তুমি বিয়ে করছো আর আমি তোমার বিয়ের পুরো দায়িত্বটা সামলাচ্ছি, অবশ্যই আমার সাহস তোমার চেয়ে বেশি হবে। শুধু আমার দায়িত্বটাই নিতে পারে। এখন যদি নিতে চাই? মানে? না মানে এই যে বিয়ের দায়িত্ব সামলাচ্ছি, মানে আর কোনো দায়িত্ব যদি দেওয়ার থাকে সেই দায়িত্বটা যদি নিতে পারতাম, সেটার কথা বললাম। না, এখন আপাতত আর কোনো কিছু করার দরকার নেই। থ্যাঙ্কস। তোমার কপালে এইসবই আছে, বিয়ে তোমার কপালে লেখা। কপালে কিছু না থেকে যদি কপাল ভালো মনে হয় তাহলে সেটাই ভালো। ওর সঙ্গে কথা বলাটাই বেটার। আচ্ছা কথা বললো না, আমিও টাইম ওয়েস্ট করতে দিতেছি না। তাহলে যেভাবে সব কিছু প্ল্যান দিলাম সেভাবেই তো ফাইনাল করবো সব কিছু, তাই তো? হ্যাঁ, আর কোনো কিছুর কারেকশন যদি কখনো প্রয়োজন হয় আমরা জানাতে পারবো। আমার 2টা বান্ধবী আসবে, ওদের ভালো করে আপ্যায়ন করতে হবে। আচ্ছা তাহলে আমি এভাবেই সব কিছু ফাইনাল করি, এখন চাইতে হবে।
এই খারাপ, এই খারাপ, খারাপ, খারাপ। তোর মতো একটা কঙ্কাল আমার একটা ইনালে যেতেছে, এটা কি মানায়? তুই বাসায় দে, আর দে, এবার আয়, আয়। এবার তোর সমস্যা কি? বল। আমার কোনো সমস্যা নাই, তোর সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। আমার তো কোনো সমস্যা নাই। ঠিক বলেছিস, তোর একটা প্রবলেম আছে। তোরে আমি কতবার বলছি, যখন তোর আমি কাজে নিয়ে আসবো তখন শুধুমাত্র কাজ করবি, কোনো মেয়ের দিকে তাকাবি না। তারপরে তুই লাইট করতে, স্টেজ করতে, এদিকে এদিকে মেয়ের দিকে তাকাস কিসের জন্য? এত সুন্দর করে কথা বলার কোনো দরকার নেই। আমার প্রফেশন কি? লাইট করা, আর কি? স্টেজ করা। তাহলে আমি সুন্দরভাবে ওখানে লাইট করব, সুন্দরভাবে স্টেজ করব। স্টেজে গিয়ে কি করবে? সুন্দর সুন্দর মেয়েরা সেজে গুজে ওখানে বসবে, আমার দেখতে ভালো লাগবে, লাইটটা করবো, চকচকাল করবো। তোর মতো বাবুর্চি গিয়ে ওখানে বসবে রে? এই পাটা, বাবুর সিনে কোনো কথা বলবি না। আমি যদি রান্না না করি তাহলে খাবে কে? তুই লাইট করলে লাইট খাবে, স্টেজ খাবে বেটা? আরে বাপরে, এই যে চারটা পুটটা খাওয়ানোর লেগে কি ইভেন্টে আসছি আমরা? হ্যাঁ, সুন্দর করে যায় কাম কর। তুই যদি ওখানে কি করো, তোর কাম কি? তুই বাবুর্চি না? তুই সুন্দরভাবে রানবি, একটা ড্যাগ লবি, ড্যাগের মধ্যে সুন্দর করে এভাবে গুটবি আর সুন্দর করে রান্না করবি। তোর মনোযোগ থাকবে কোথায়? ড্যাগের মধ্যে। তোর মনোযোগ যদি থাকে মাইয়া মানুষের দিকে, তাহলে তোর সমস্যা। রান্নার মধ্যে যদি গরম মশলা কম পড়ে, এলাচি কম পড়ে, কিশমিশ কম পড়ে, তাহলে রান্নাটা খারাপ হবে না? রান্নাটা যদি খারাপ হয় তাহলে বদনামটা কার হবে সেটা বুঝছস? বদনাম হবে খানবাড়ি সাহেবের, আর তার বদনাম মানে আমাদের বদনাম, এটা বুঝছস? এই বেটা, আমার বয়স কত? আমার বয়স হচ্ছে 26-24 বছর ধরে আমি রান্না করি। আমার রান্নার সুনাম পুরো বাংলাদেশ আছে। আমার রান্নার সুনাম কখনো নষ্ট হয়নি। আমি রান্না করতে করতে মেয়ের দিকে তাকালেও আমি মনে করি সে আমার ছোট বোন, ছোট আপু। এই জন্য আমার কোনো নজর খারাপ না। তোর তো নজর খারাপ। তোরা আমি বলছি বেটা, লাইট করার সময় কোনো মেয়ের দিকে তাকাবি না। যদি তাকাস তাহলে কি হবে? হ্যাঁ, লাইট যদি কোনো কারণে মেয়ের অংশে কম হয়, ছবি তোলার সময় দেখে লাইটটাই টাকা দিবে না, আর টাকা না দিলে বাড়ি যেতে পারবো না। ভাই তুই মেয়ের দিকে তাকাস না প্লিজ। পুরি আমার আল্লাহ রে, আমার বুঝাইতেছে সামান্য একটা বাবুর্চি, একটা ছোট্টখাটো একটা বাবুর্চি হয়ে, হ্যাঁ আমার বুঝায় কেমনে লাইট করতে হবে, কেমনে স্টেজ করতে হবে। তুই আমার শিখাবি এগুলা? ফালতু জানি করে বাইরে তোর হাতে ধরি, আমি তোর হাতে পায়ে ধরি। সুন্দরভাবে তুই রান্নাটা কর। রান্নাটা যদি না করস তাহলে আদিবের বদনাম হবে। আদিবের বদনাম মানে তোর বদনাম, তোর বদনাম মানে আমার বদনাম। আর খান সাহেব যদি মনে করে একটা বিয়ে বাড়ি, এটা যদি রান্না খারাপ হয় তাহলে সমস্যা। তুই ও মায়ের দিকে তাকাবি না, আমি ও মায়ের দিকে তাকাবো না, কথা দিলাম। এই শোন, প্রতিবার বিয়ের সময় কি করি, জামাইয়ের জন্য তো স্পেশাল রোজ থাকে, এটা তোরে খাওয়াই, তাই না? তোরে দেখে আমার একটা গান মনে পড়ছে। বল। পোলা তো নয় সে তো আগুনের গোলা রে, পোলা তো নয় সে তো আগুনের গোলা। বন্ধু বেশি গান যাবো না। এই গান বাপ্পিলারি বংশ জীবনে শুনে নাই। এই গান বাপ্পিলারি তো গায় নাই। এই গান তুই কেন গাইলি? আর ওই লেহেরি গায় না তো কি হয়েছে? আমি লেহেরি গাই, এটা আমার স্টাইলের গান। আচ্ছা শোন বন্ধু, তাড়াতাড়ি চল। আর 1 মিনিট সময় কোন জায়গা থেকে দিবি? একটু পরে হলুদের প্রোগ্রাম শুরু হবে, আমার স্টেজ এখনো রেডি হয় নাই। কালকের প্রোগ্রামে সব কিছু লিস্ট রেডি, আমার বাইক রেডি, সব কিছু লক করতে হবে। আমার মাঝে কি প্যারাকম? আমার এই জায়গায় 1 মিনিট টাইম দিলে চলবো? ভাই কালকের প্রোগ্রামের জন্যই তো একটা মিনিট সময় চাইতাছি ভাই। তুমি এটা তোমার মতো ম্যানেজ করে আমি গেলাম। ভাই 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 টাকার বিষয় না ভাই, টাকার বিষয় না টাকার বিষয় না? না তাহলে কি বলবো তাড়াতাড়ি বলো। ভাই। লাইটটা কি লাগামো না কি করুন ভাই, বুঝতেছি না তো ভাই। খালি অন্ধকারের ভিতরে প্রোগ্রামটা কমপ্লিট করবা তুমি? এটা একটা জি গানের মতো কোনো কিছু হইলো? তাহলে ভাই কি করুন ভাই, এগো যে বাজেট, এটাতে তো ভালো লাইট তো দূরের কথা, বাল্বও হইব না ভাই। ভাই ভাই আমি কই তুই কি, আমি একটা বুদ্ধি পাইছি ভাই। মিষ্টি কুমড়া কয়েকটা বড় দিয়ে আলো, ওটার ভিতরে মোমবাতি জ্বালাই দিন ভাই, ওই আলোতে আমরা নাচুম ভাই। এই জায়গায় কি ভূতের বাড়ির প্রোগ্রাম হইতো? সেটা খানবাড়ির প্রোগ্রাম। পরে মানুষজন কইবো যে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের খারাপ, আমার ইভেন্ট ম্যানেজমেন্টের নাম খারাপ হইল। আর একটা কাজ করো, ইয়ে আছে না, হ্যালোজেন আছে না, 4-5টা হ্যালোজেন কোনোতে মাইরা একটু কোনো রকম আলোর ব্যবস্থা করে, এর বাইরে আমি কিছু করতে পারবো না। ভাই এই বর্তমান যুগে ভাই হ্যালোজেন দিয়া বিয়া করবে ভাই? হ্যালোজেন তো অনেক আগে সময় না। তাহলে আমার পকেট থেকে আমি লাইটের বাজেট দেই, না তোমার পকেট থেকে দাও, আমার টাকা দিয়ে আমি মানুষের বিয়া দেই? ভাই সিরিয়াসলি হ্যালোজেন আনতে যাবো ভাই? হ্যালোজেনটা করতে পারলে করো, নাহলে লাইটের ব্যাপারে আমার লগে আর কোনো কথা বলতে পারে না। ভাই ভাই যাইতাছি ভাই, যাইতাছি ভাই, ভাই ভাই যাইতাছি। কি ব্যাপার বলো তো, কত করে ডাকলাম? কি এটা? খুলেই দেখো। টাকা? তুমি এখন সবকিছু সব প্ল্যান রেডি করে বিয়ের আগ মুহূর্তে তুমি পালাই যেতে চাইতেছো? এই পাগল নাকি? আমি তো টাকাটা তোমাকে দিচ্ছি। আমারে টাকা দিচ্ছ, আমি তোমার সাথে পালাই যাবো? তোমার কি মাথা খারাপ? আমি তোমার সাথে কেন যাবো? আমার মাথা খারাপ হয়েছে যে আমি তোমার মতো মাথা মোটার সঙ্গে পালাই যাব? আমি এই টাকাটা দিয়েছি আমার বিয়ের আয়োজন করার জন্য। এটা তুমি আমার বুঝে আগে বলে দিবা না? আমি তো ভয় পেয়ে গেছিলাম।
আমি তোমাকে বোঝানোর সময়টা পেলাম কোথায়? নিজে থেকে তো সব ভেবে নিচ্ছ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যে এই টাকাটা এই যে বিয়ের অ্যারেঞ্জমেন্টে খরচ করব, তারপর তো তোমার বাপ মানে আমার আঙ্কেল আমার এসে জিজ্ঞেস করবে যে বাবা তোমায় তুমি এত টাকা বাজেট দিন, এত টাকা খরচ কেন করতেছো, তখন আমি কি বলবো? খুব তো আমাকে বুঝাইয়া ব্রেকআপ করে নিছিলাম, এখন যাও আমার বাপকে যে বুঝাও। শোনো, এই টাকাটা কিন্তু আমার অনেক কষ্টের টাকা, আমার স্বপ্ন পূরণের জন্য রেখেছিল। যেহেতু এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে, তো একটা মেয়ের সব থেকে বড় স্বপ্ন হলো তার বিয়ে, তাই আমি চাই না আমার বিয়েতে কোনো কমতি থাকুক। এই টাকা দিয়ে তুমি সব কিছু ক্লিয়ারলি করবে। আচ্ছা ঠিক আছে, দিলাম নাইলে সেটা, কিন্তু মানে তোমার বিয়েতে কি কি স্বপ্ন, মানে একটা মেয়ের বিয়েতে কি কি স্বপ্ন থাকে? স্বপ্ন, আমার স্বপ্ন হলো একটা রাজকুমার ঘোড়ায় চেপে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাকে বিয়ে করতে আসবে। যেহেতু আমি কোনো রাজকন্যা না, আর আমার জন্য কোনো রাজকুমারও নেই, তাই আমি ভাবলাম আমার বিয়েতে আমি অনেক মজা করব। আমি হাতে মেহেন্দি দিব, মেহেন্দিতে আমার বরের নাম লিখব, আমার বন্ধু বান্ধব, আমার ছোট ছোট ভাই বোনেরা আতশবাজি ফুটাবে, আমার পাড়া, আমার পুরো মহল্লা জানবে যে এই বাড়িতে বিয়ে হচ্ছে, এই মেয়েটার বিয়ে হচ্ছে। সবাই মনে রাখবে আমার বিয়ের কথা, এত বড় করে আয়োজন হবে। বুঝতে পেরেছো? শোনো, এটা কিন্তু আমার খুব কষ্টের টাকা, আমার বিয়ের আয়োজনে যেন কোনো কমতি না থাকে, বুঝছো? এই টাকা এখানে কত টাকা আছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমি খাই ফেলবো? তো বলছো তো বিয়ের জন্যই তো করবো, আর আঙ্কেল যদি উল্টাপাল্টা কিছু করে তারপর আমি কিছু জানি না। এ তাড়াতাড়ি করে, এতক্ষণ লাগতেছে কে? ওই লাইটটা ওই পাশে দে। আরে ভাই ফুলটা 20,000 টাকা কমে দেয় না, আপনার বললাম আরো কম দামে ফুল আনার লেগে, সস্তা দামে। সস্তা দামে তোমার কি মুখ নাই, সুন্দরভাবে বুঝাইতে পারো না? ফুলগুলা আনার দরকার। খান সাহেব এনতে যা কাকা, হ্যাঁ? এই যে দেখেন কত সুন্দর করে পোলাবান ফুল লাগাইতেছে। এই যে সামনে দেখেন যে খালি জায়গাগুলো আছে না, এই খালি জায়গা কিন্তু খালি থাকবে না, ফুল দিয়ে ভরাট করে দেবো, টেনশন করি না। 20 আইটেমের ফুল লাগাবো এনে। বিষয় টাইপের ফুল। এক কাম করো বাবা, ওই যে যশোরে ফুলের বাগান আছে না, পুরো বাগানটানে বসাই দাও। হ্যাঁ, বাগানটানে বসাই দাও। আর এই যে সারা বাড়ি ঘর লাইট করছো, রাস্তা পুরোটা লাইট করছো, কি লেগা? হ্যাঁ, এটা কি করলেন কাকা? এটা খান বাড়ির বিয়ে কাকা। এই যে গেস্টগুলো আইবো, গেটের ভিতর দিয়ে ঢুকবো কই দিয়া? রাস্তা দিয়ে আইবো না? এখন যদি আমি রাস্তা ওই মাথা পর্যন্ত লাইটটা না লাগাই, তাহলে তো ওই যে আপনার গেস্ট ড্রেনের মধ্যে পড়ে যাবো, অন্ধকার হবো না? তোরা আমি কতবার কইছি, আমি যেখানে রান্না করব এখানে স্পেশাল বাতি দিবি, একটু মিউজিক হবে বাতি, আর আমি রান্না করব মাছ ভাত ফ্রাই ফ্রাই। আর তুই কি এই, করছিস? এই, এই, তুমি যেখানে রান্না করো ওটা কি বাসর ঘর নাকি রান্নাঘর? ওখানে মরচা বাতি দিতে দেবো কেন? আঙ্কেল আপনি বুঝতেছেন না, সমুদ্র থেকে মাছটা অর্ডার করে নিয়ে আসছি। এই মাছটা যদি আমি স্পেশালভাবে ফ্রাই না করি, আপনার গেস্ট আপনাকে বকা দিবে। এই মাছটা মনে করেন তেলে দিলাম, তারপরে স্পেশাল করে ভাজলাম। কোন জায়গা থেকে আনছো? সমুদ্র থেকে। সমুদ্র থেকে? হ্যাঁ। সমুদ্রের শাখা কি তোমার কাছে আইসা পড়ছে? সবসময় আপনার উল্টাপাল্টা কথা বলেন টাকা। এই, এই কার বাড়ি এটা? আপনার কার মেয়ের বিয়া? আপনার টাকা দিতেছে কে? আপনি তো উল্টা পাল্টা আমি কম না, তুমি কবা? বলেন শুনি। এই বেয়াদব ছেলে, এই যে মাছের কথা মনে পড়ছে। হ্যাঁ, এই মাছ কয়টা করছো? কয় টুকরা করছো? এটা খুব সহজ আঙ্কেল, বড় বড় মাছ মনে করেন একটা মাছের ওজন হচ্ছে 8 কেজি। এই মাছটাকে আমি মনে করেন এই 8 কেজি না 5 কেজি। 5 কেজি, হ্যাঁ। দুইটা 8 কেজি আছে। মনে করেন সামনেরটা হচ্ছে 1 পিস, মিডিলেরটা 1 পিস, পরেরটা 1 পিস, 3 পিস। বুঝছেন না? মানে একটা মাছ 5 জনে খাইতে পারবো সুন্দর হবে। আমি বুঝছি যে ল্যাসটা রাখছো এখান থেকে আরো 5 জনের খাবার বার করা যাবো। এই শোনো, মাছ কাটবা চিকন চিকন করে, দরকার হইলে বেলেট দিয়ে কাটবা। মানে কি? বিলেট মানে একটা মাছ 25 জনের খাওয়াইতে হইব। এটা কি আপনি কারণ বাজার ম্যাচ পাইছেন? আর বিলেট থেকে এটা কি শূন্যতে খাওয়ানো অনুষ্ঠান হচ্ছে নাকি আঙ্কেল? এই বাজে কথা কও কেন? হ্যাঁ, বাজে কথা কও কেন? আঙ্কেল আপনি বুঝতে পারতেছেন না, সমুদ্র থেকে যে আমি মাছটা নিয়েছি, এই মাছটা যদি আপনার আত্মীয় খায়, আত্মীয় খাওয়ার পর বলবে এই খান সাহেবের মেয়ে আরেকটা কেন নাই, এই খান সাহেব আরেকটা মেয়ে হোক, এই মেয়েকে আমার ছেলেকে বিয়ে দেবো, এটা বুঝতে হবে। হ্যাঁ, একটাতে যা করছো তোমরা, আরেকটা থাকলে তো বাড়ি বেচাইবা আমারে। তুই কথা কম কাম করবে, তাড়াতাড়ি যা। মাছ করছি না কাকা, ব্লেড দিয়ে কাটতে যা, ব্লেড দিয়ে কাটগা, পারলে সুই দিয়ে করবি, তাড়াতাড়ি যা। 25 জন খাইবো, 25 জন একটা মাছ। এই জি কাকা। 25 জন খাইবো। জীবনে মনে হচ্ছে আপনি ম্যাচে ছিলেন। এই এত কাকা
কাকা সমস্যা নাই চিপ রেট কাকা, একদম চিপ রেটে করছি কাকা। এরপর যদি আপনি এই কথা কন তাহলে তো খানবাড়ির বিয়ে না, এটা এতিম খানা হয়ে যাবে কাকা। এত কথা কও না বাবা, আমি যা কইছি তাই। এই যে এত টাকা খরচ করতেছো, 1 টাকা বেশি দিব না কয়ে দিলাম। সমস্যা নাই, কিন্তু করে লাইছি এখন কি করবো কাকা, লাইট খুলে আলো হ্যাঁ, লাট খুলে নেবে মানে ওই বাড়তি টাকা তোমরা দিবা। আমরা দেবো না হ্যাঁ তোমরা দিবা, আমি যা কইছি তাই দিব। আর 10 লাখ টাকার কাজ করতে চাইছিল না, 10 লাখ টাকা 4টে বিয়া হয়। কাকা আপনারা তো কইছি কম বাজেটে আমরা করি, 15-20 লাখ টাকা দিয়ে মানুষ কি বিয়ে শাদী করে না, এই ওরে। 10 লাখ টাকা এটা টাকা হইলো কাকা। এর নাম কম বাজেট, এর নাম কম বাজেট। 20 রকমের ফুল দিবা তুমি, হ্যাঁ পুরা বাগানে না বসাইবা। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, এখন ছেলে মেয়ের বিয়েটা হয়ে গেলেই আমরা সুখী থাকি। সুখী থাকে মানে? আপনার মধ্যে তো আমি সেরকম কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। মানে মানে আপনি বুঝতে পারছেন না? একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তো মেয়ে পক্ষের অনেক কিছু করবার থাকে, দায়িত্ব থাকে। আমি তো ভেবেছিলাম আপনি একজন দায়িত্ববান মানুষ, আপনার মধ্যে কমন সেন্স আছে, কিন্তু আমি সেরকম তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না। আপনি কি যৌতুকের কথা বলছেন নাকি? যৌতুক? আমি তো যৌতুকের কথা বলিনি। আমি কি একবারও বলেছি যৌতুকের কথা? আমি বলছি যে বিয়ের আগে আপনার সাথেই আমি এগুলি নিয়ে কোনো আলোচনা করিনি। তার অর্থ এই নয় যে আপনি ছেলে মেয়েদেরকে কিছুই দেবেন না। আমার তো একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। সবাই কি ভাববে? আপনি একেবারে খালি হাতে বিদায় করবেন, তাতে কি ছেলেমেয়েরা সুখে হবে বলেন? আরে ভাই, আপনি কি ফকির নাকি? আপনাকে আমি ছেলে মেয়ের বিয়ে কিছু দেওয়ার কথা ছিল নাকি এগুলো? এই যে আপনি আমাকে অপমান করছেন নাকি? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আরে কি সে নাকি? আপনি যা বলছেন তাতে অপমান হচ্ছে আমার। নো, আমি আপনাকে কোনো অবস্থাতেই অপমান করতে চাইনি। আপনি জানেন যে আপনার ছেলে এবং মেয়েকে যদি সুখে রাখতে হয় তাহলে আপনাকে আপনার মাথায় যে মেধাটা যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। কেন আমাকে সব দিতে হবে কেন? আপনি কি ফকির নাকি? ও নো, আমি আপনাকে বলিনি যে আপনাকে সব দিতে হবে। অ্যাটলিস্ট আপনি আমার স্ট্যাটাসটাকে মেনটেন করবেন। তো আপনি জানেন যে আমার স্ট্যাটাস কি? আমি কোথায় চাকরি করেছি? আমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। আমি একটা কর্পোরেট অফিসের একটা এক্সিকিউটিভ ছিলাম। আমার ছেলেকে আমি ওইভাবেই মানুষ করেছি, ওইভাবেই বড় করেছি। এই চলো তো, এখানে আমার মেয়ে ছেলে সুখে থাকতে পারবে না। চলো চলো, এখানে বিয়েটি হবে না। সাহেব শুনুন 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 শুনুন, এইভাবে চলে যাওয়া তো ঠিক হবে না। আমার মেয়ে তো, তার তো বিয়ে হবে। হ্যাঁ, আমরা তো সেটাই চাচ্ছিলাম। আপনার সাথে আমি বিয়ের আগে কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি। এর অর্থ এই নয় যে আপনি আপনার ছেলে মেয়েকে আপনি একেবারে কিছুই দিবেন না, সেটা তো হতে পারে না। না না, যৌতুকের তো কোনো কথা ছিল না। আপনি বারবার কেন যৌতুকের কথা বলছেন? এটা যৌতুক নয়, এটা হলো একটা সামাজিকভাবে মানুষকে জানানো যে হ্যাঁ ওখানে একটা বিয়ে হচ্ছে। ভাই আমি কিছু দিতে পারবো না। আপনাকে কিছু দিতে হবে না, আমি আমার ছেলেকে এখানে বিয়ে করাবো না। ভাই ভাই কি এখানে এই তুই যদি এখানে বিয়ে করিস কোনোদিনই তুই এখানে হ্যাপি হতে পারবি না। আঙ্কেল, আমি কিছু কথা বলি। তুমি কে? আমি জানি আমি কেউই না, কিন্তু আমার মনে হয় যে আমার আপনাকে কিছু কথা বলা উচিত। কি বলবে তুমি? আপনি যদি এরকম একটা জায়গা থেকে এখন বিয়েটা ভেঙে নেন, আপনার তো মেয়ের ভবিষ্যৎ। তোমার সমস্যাটা কি? এই উঠে, আঙ্কেল, তোকে এখানে বিয়ে করতে হবে না। আপনি একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। ওনার কি হবে? আর তাছাড়া মেয়ের ভবিষ্যতের কথা কি হবে? সারা জীবন একটা মেয়ে তো তাই স্বপ্ন দেখে, সে বিয়ে করবে, সুন্দর একটা সংসার শুরু করবে। সেখানে যদি তার স্বপ্নের একটা দিনে এরকম একটা পরিস্থিতি হয়, আঙ্কেল আপনি তো সব কিছু বুঝতে পারেন, আপনি আমার থেকে বয়স অনেক বড়। আমার তো আপনাকে এত কিছু বোঝানোর কোনো দরকার নেই। শোনো বাবা, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি আমার ছেলেকে এখানে বিয়ে করাবো না। এই উঠে, তোর এখানে বিয়ে করতে হবে না। বাবা, আমার কি তাহলে বিয়েটা হবে না? কেন? তোমাকে আমি বলিনি যে এখানে বিয়ে করলে তুমি কখনো হ্যাপি হবে না? চলো উঠে এসো। এই বাবা, আবার কি হলো? আমরা কি তাহলে চলে যাব? অবশ্যই। এই উঠে এসো, চলো চলো চলো। আরে ভাই, না না না, আপনার সাথে সম্পর্ক। আরে বাবা, যেখানে বিয়ে ঘর হবে না সেখানে কি চলো চলো। আরে বাবা করাবে না, বিয়ে করাবে না, বিয়ে করবে আর কেউ যায় না ভাই। আর ভাই এটা বিয়ে করতে আসছেন আপনারা? আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না আঙ্কেল। আল্লাহ যা করে আঙ্কেল ভালোর জন্য করে আঙ্কেল। হ কাকা, একটা ছেলে গেছে তাতে কি হয়েছে? আপনি একদমই টেনশন নেবেন না, আরেকটা ছেলে তো আছে। আঙ্কেল অপশন আছে আঙ্কেল, আপনি যদি বলেন আঙ্কেল সব কথাটা শেয়ার করতে পারি আঙ্কেল। কও। আঙ্কেল আমাদের সামনে আমার বন্ধু আদিফ, আদিব আছে আঙ্কেল। কাকা
আদিফে আপনার মেয়েলে খুব পছন্দ করে, ওর সাথে রিলেশন ছিল, কিন্তু ভয়ে আপনারা কিচ্ছু বলে নাই। আঙ্কেল বিশ্বাস করেন আঙ্কেল, আদিপ খুব ভালো ছেলে আঙ্কেল। এই যে সারাদিন এসে পড়ে থাকে আঙ্কেল, কি জন্য আঙ্কেল? সব লস প্রজেক্ট দিয়ে আপনার এখানে আসছে আঙ্কেল, শুধুমাত্র আপনার মেয়ের জন্য আঙ্কেল। আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আঙ্কেল। কিরে মা, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য ভালো মনে করো, তাই তো সমাজই বিয়ে আজকে চল, এতদিন যা চাইছি তাই করছো। কোনো কথা হবে না, আসে ব্ল্যাকে আমি শুরু করো। ছেলের নাম কি? ছেলের নাম মোহাম্মদ আদি। আদি মোহাম্মদ আদি, বাবার নাম মোহাম্মদ আদি। কি করে দিছো? হ্যাঁ, মাইক করে দিছি ভাই।